কি? আব্দুল রাজাক। আপনার পিতার নাম কি? মোহাম্মদ মিয়াসিন। আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, জি। তারাইল। থানা তারাইল। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আপনি কতটুকু ছিলেন? 18 বছর বয়স। 18 বছর বয়স। যুদ্ধের মানে কিছু ইতিহাস আপনার মনে আছে না? মনে আছে। কোনচি একটু শুনি। মনে আছে যে মানে মিলিটারি আইলে পরে বন দেখা দেখে ভাত খাইছি, ভাত বইয়া খাইতে আসি না। আচ্ছা, বাদে এরপরে যে আপনার গেছি মুক্তি বাহিনী হইতাম না, ধরে নিছে গা আমারে কেটা ধরে নিছে? মিলিটারি। আচ্ছা, কোত্থেকে? মিলিটারি ধরে নিছে গা কোত্থেকে ধরে বাড়ির নিছে? থেকে। বাড়ির থেকে। বাড়ির থেকে ধরে নিছে গা, কলে শালা মুক্তি বাহিনী। হ্যাঁ, বাদে আপনার ধরে নিয়ে সারা দিন ভরা রাখকে উপর জেলাত। মানে বাদে মাগরিমের সময় উপজেলা মানে তারাইল উপজেলা। হ্যাঁ তারাইল উপর জেলাত আচ্ছা, মাগরিমের সময় নিছে আমাদের গুলি করবো। হ্যাঁ, কোন গুলি করবো? এই রেজুর 24 যখন যেহান হয়েছে, হ্যাঁ, এনে একটা বাঁশের ফুল আছে নুরুল আমিনের রাস্তাটা। আচ্ছা, বাদে এই ফুলটার মধ্যে না তুলছে মাগরিমের সময় গুলি করবো। এরপরে যে বাদে আপনার আল্লাহরই একটা রহমত, রেডি হইতাম কইছে আমার মুক্তি মিলিটারি। বাদে আমি বই হচ্ছিলাম, বই হলে গুলিটা করতেছে না, দিকদারের মন্তাজ গিয়ে এবার অবস্থিত হয়েছে। আচ্ছা, বাদে গিয়া ডেনার ধরে আমার টান দিয়ে লইছে এই লোক আমার আর মারতা না। আচ্ছা, বাদে তো লইয়া ক্যাম্পও গেছে। বাদের দিন গেছি আপনার হেন থেকে আয়া এলংদুরি গেছি 8টা। এলংদুরি 8টে গিয়ে বড় লঞ্চ দিয়ে গেছি, শাসনার বাজারও গেলামছি। লামিয়া বাদে বাতাঘাট গেছি, বাতাঘাট থেকে গেছি টেহারঘাট। এবার মুক্তি বাহিনীর ট্রেনিং দিত হেন। বাদে আপনার কইছে যে মানুষ আর নেওয়া যেত না, নেওয়া শেষ, বদ্ধ হয়ে আছে এলাকাতেই। পরে মুক্তি বাহিনী তার যাইতে আসছিল? মুক্তি বাহিনীতে তার যাইতে আসি না। পরে আপনাদের এলাকাত মুক্তি বাহিনী আইছে না? এলাকার মধ্যে আইছে, পরে একজনে হয়েছে আয়া এই কাঠ পাইছে, আর না, একজনে যুদ্ধের সময় মুক্তি বাহিনীরা আপনার এলাকাতে আসে নাই? আইছে। পরে আইসে পরে দিয়ে খাওয়াইছি, রাইতে আয়া কইতাছে এবারে তারাইল মিলিটারি রয়েছে হনো। আচ্ছা, বাদে আয়া কইতাছে একদিন আয়া 27 জন মানুষ আয়া কইছে যে আমরা দুলা ভাত খাওয়ানি লাগবো। বাদে মুরুগ টুরুক জবরে ভাত টাত খাওয়াইছি। আর একদিন আইসে 5-6 জন মানুষ আয়া কলে আপনারা ভাত লাগতো না, আমরা কোটি চাউল বাজে দেবেন। বাদে 4-5 কেজি চাউল বাজিয়ে দিয়ে দিছি, এরা যেমনি খাইতারে। এর সাথে কি যুদ্ধের পরে এই মুক্তি বাহিনীর সাথে দেখা হয়েছে কোনো সময়? না, এরা সাথে আর দেখা হয়েছে। আর এরা আপনার এলাকারও না? না, না, আমরা এলাকার না, এরা দূর থেকে আইসি। দূরাই থেকে আইসে যে আয়া কষ্টটা প্যাক করছে আমাদের কাছে। বাদে আমরা খাওয়াই টাওয়াই দিলাম, চোখ যুগ হয়ে যে খাইছে দিনও তাই ফিসারির মধ্যে ফাগারো টাগারো লেলা যে ধারমুনির মধ্যে জুহে খাইছে যে তার দেখাইছে আমরা মুক্তি বাহিনীরা। মুক্তি বাহিনীরা দেখাইছে আমরা যে জুহে খাইছে আমরা জুহে খাইছে। কষ্ট করছে তো। এর বাড়ি কই আছেন জানেন না? এর বাড়ি তো অনেক দূরাহি কইছে, এটা তো আমরা মনে নাই। আচ্ছা, আপনার একটা আফসোস থেকে গেল না? আফসোস থেকে গেল যে মুক্তিযুদ্ধে যাইতে পারছেন না। যাইতাম গিয়াও ফিরত আসছে। হ্যাঁ, ফিরত আসছে। কইছে শেষ আর নেওয়া হইতো না? না, নেওয়া হইতো না। হ্যাঁ, না অবশ্য এই বটারের কানে তো টেহারঘাট, এনও তো ট্রেনিং দেওয়া হইতো মুক্তি বাহিনীর। এখানে গেছিলেন? হেন গেছিলাম, গেলে বাজার ওই তারলাম না। আচ্ছা, কোনো লোক নাই বলে মন্তার চেয়ারম্যান হেরার পক্ষে রয়েছে, থাকলে একটা মানুষ মারণের লাইন দিছে না, মানে এলাকার মানুষটা সেভ করছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এরা আয়া এবারে বিচাইছে। কারে বিচাইছে? মন্তার চেয়ারম্যান রে। আচ্ছা, বাদে মালিক ডাক্তারের ঘরও গিয়ে ফাইছে। আচ্ছা, ফাইলে বাদে এই কেরায় নাও, এবার তো টলার নাই, না কেরায় নাও দিয়ে আপনার তুললে আনছে। এই রাজধানী রাত নিয়ে বাদে ছাড়িয়ে দিছে গাঙ্গের হেফার দিয়া। বড় রাত থেকে লক্ষ্মীপুর থেকে যখন মানুষ যাইতেছে গাঙ্গের কানি দেয়া, বাদে এই মানুষ দেখে বাদে এবারে ছাড়িয়ে দিছে। যদি উপকার না করতো তো এবারে নাই লয় না। বাদে আপনার এবারে রাজধানীর রাত নিয়ে বাদে ছাড়িয়ে দিছে। মন্তাজরে মারছে না? না। আচ্ছা, খুব ভালো এ হচ্ছে, উপকার করছে তো মন্তাজে। মন্তাজে। আচ্ছা।